যে আমি একটা সাদা কাপড়, আমার গায়ে কিছু হইলে ময়লা লেগে যায়, আমি একটা খারাপ কিছু বলতে পারি না এই জন্য। তারপরে আমি হচ্ছে যে জান্নাতের টিকিট বিক্রি করছি, আমি ধর্ম নিয়ে রাজনীতি করছি, আমি আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আবার সেম ওয়েতে বিভিন্ন তাদের নেতাদের মুখে আমরা অন্যরকম কথাবার্তা শুনছি যে না, আমরা এটা না করে তো আমরা তো আসলে এটা চাই। এটা তো আসলে দ্বিচারিতা। আমাদের ইসলাম তো কখনোই এটা শিক্ষা দেয় না যে আমরা দুই রকম কথাবার্তা বলবো। আমি একরকম কূটনীতিকদের সাথে একরকম কথা বলছি, আবার আমি এলাকায় যে আরেক রকম করে কথা বলছি। আবার আমার জুলাইকে যে মানুষটা সব থেকে ওন করার চেষ্টা করছি আমরা, যে দল বলছে যে হ্যাঁ আমরা জুলাইয়ের জায়গাটাকে সব থেকে বেশি ধারণ করি, তো সেই জায়গায় জুলাই গণঅভ্যুত্থানের সময় এটা লাইভ টিভি শোতে, এটা টিভির শোতে ক্লিপ আছে, এই অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তিনি আমাদেরকে বলেছে যে এরা রাজাকার, ফ্যামিলিকে নিয়ে গালিগালাজ করেছে। তো মানে যা তা ভাষায় কথা বলেছে, তো উনি এক্সাম্পল সেট করছে যে হ্যাঁ বিএনপি তো খারাপ কাজ করেছে, তো তাইলে তো আমিও করতে পারি। এটা কি কোনো এক্সাম্পল হলো নাকি? না, এটা এক্সাম্পল না, সেটা এক্সাম্পল আমি বলিনি, সেটা এক্সাম্পল আমি বলিনি। এবং উনি বারবার বলছেন যে এই লোক বিএনপিতে ছিল, তো তার যদি আমি ক্যারিয়ার দেখি, সে গত 2 বছর তার ক্যারিয়ারটা তো সে ছিল আওয়ামী লীগের, এবং সে আওয়ামী লীগের থেকে ডামি ইলেকশন করেছে, সে ডামি ইলেকশন করেছে। এবং সে শেখ হাসিনাকে নিয়ে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে পরিমাণ মানে তেলবাজি করেছে, যে এরকম তার ভাষা, সেগুলো এখনো অনেক ভিডিও ক্লিপস ইন্টারনেটে আছে। তো সেই রকম একজন বিতর্কিত মানুষকে জামাতে ইসলামী যে বলছে যে আমি জুলাই গণ অভ্যুত্থানকে ওন করি, ধারণ করি, সে মানুষকে তারা গলার মালাই দিয়ে হচ্ছে যে তাদের জামাতের আমির তাদেরকে বরণ করে নিচ্ছে, আবার তারা বসে বসে এরকম কথা বলছে। এইটা তো এটা গুড এক্সাম্পল আর থাকে না, এটা আজকে ক্লিয়ার হয়ে গেল তাদের কি পরিমাণ দ্বিচারিতা তারা নেতাকর্মীরা করছেন। এবং পাশাপাশি মানে বিএনপির কথা আমি বলবো, বিএনপি রাজনৈতিক দল তারা দীর্ঘদিন এই জামাত ইসলামের সাথে তারা বন্ধুত্বর সম্পর্ক রেখেছে, 17 বছর না আরো অনেক দিন ধরে তারা জোট সঙ্গী ছিল, তারা একসাথে ক্ষমতায় এসছে, তারা তাদেরকে গাড়িতে তাদের পতাকা ব্যবহার করেছে, মন্ত্রী হিসেবে ছিল। তো হঠাৎ করে তাদের বন্ধুত্বে এরকম ফাটল, তারা এখন অনেক রকম কথাবার্তা বলছে। তাহলে এই 20 বছরে কেন তাদেরকে কেউ কিছু বলেনি? তাদের সাথে তাহলে সমাজ জামাত করে একসাথে তারা কেন ছিল? তো এই রাজনৈতিক দলগুলোর এই সবগুলোকে আমি ইনক্লুড করে বলছি, আমাদের এই দ্বিচারিতা রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত এবং জনগণকে ক্লিয়ার ভিশন দেওয়া উচিত যে ভাই আমি আসলে এটা করব, আপনাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য টেকসই উন্নয়ন করব, আমি আপনাকে দান করার জন্য রাজনীতি করতে আসিনি। আপনি এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার এটা অধিকার, আপনি এটা বুঝে নেবেন। আপনি কেন আমার দয়া দাক্ষিণা ভিক্ষার জন্য বসে থাকবেন?